কে কে ওখানে? আমি রে খোকন, তোর বিজয় জেঠু। আরে পাগল, বাবা বেঁচে থাকলে তো জঙ্গলে যাবে। বেঁচে থাকলে মানে? আমার মৃত্যু কোনো প্রাকৃতিক মৃত্যু নয় রে, আমাকে মারা হয়েছে। বাড়িতে এসে দেখি লটারির টিকিটটাও চুরি হয়েছে। আরে আমি বলছি তো, ওই বিজয়বাবুকে তার ছেলেই মেরেছে। আচ্ছা, জেঠু যেই রুমটাতে মারা গিয়েছিল সেই রুমটা আমি দেখতে পারি? তুই একটু এই রাজেশবাবুর ব্যাপারে কিছু বল না। চল তাহলে, আসি রে, কালকে আবার দেখা হবে। না রে ভাই, কাল থেকে এক সপ্তাহ আমাকে দেখতে পাবি না রে। কেন রে, কোথায় ঘুরতে যাবি নাকি রে? আমাকে বলিসনি তো। হ্যাঁ রে, আসলে কালকে বাড়ি যাব। অনেকদিন মা বাবাকে দেখিনি। বাড়ি গেলে নিজের গ্রামটাকেও দেখতে পাবো। 1 বছর ধরে বাড়ি যায়নি, তাই এইবারে গিয়ে একবার 7-8 দিন থেকেই আসবো। চ, ভালোই হলো, অফিসে এবার শান্তিতে একটু থাকতে পারবো। পরের দিন সকালে বেরিয়ে পড়ে অজিত তার গ্রামের জন্য। গত 1 বছর ধরে মা বাবা বন্ধু বান্ধব কারোর সাথেই তার সামনাসামনি দেখা হয়নি, তাই মনে যেন তার একটা আলাদাই আনন্দ হচ্ছে। গ্রামে পৌঁছতে পৌঁছতে তার প্রায় সন্ধেই হয়ে যাবে, তাই গাড়ির ভেতরে বসে সে নানা কথা ভাবতে লাগলো। দেখতে দেখতে কখন সন্ধে হয়ে গেল সে জানতেও পারল না। কিছুক্ষণ পরেই গাড়িটা থামলো। গাড়ি থেকে নেমে সে হেঁটে হেঁটে যেতে লাগলো। আসলে কাঁচা রাস্তা তো, তার উপরে আবার জঙ্গল, তাই গাড়ি এই রাস্তাতে আসে না। তাই বাধ্যগত হেঁটে হেঁটে যেতে হচ্ছে এত অন্ধকারে। হেঁটে হেঁটে যেতে যেতে সে জঙ্গলটার কাছে পৌঁছালো। জঙ্গলটা পেরোলেই তার গ্রাম, তাই সে যেতে লাগলো জঙ্গলের মধ্য দিয়ে। কে কে ওখানে? আমি রে খোকন, তোর বিজয় জেঠু। বিজয় জেঠু, তুমি এত রাতে ওখানে কি করছো? ও, বুঝেছি, তুমি আবার মজা করা শুরু করেছো আমার সাথে। নাও এসো, বেরিয়ে এসো ওখান থেকে, চলো বাড়ি যাবে, চলো। না রে খোকন, তুই যা, আমি আর বাড়িতে যেতে পারবো না রে। তুই যা, বাড়ি যা তুই। কি সব যে বলছো তুমি! আচ্ছা তুমি বাইরে তো এসো। না রে, তুই বাড়ি যা, তুই বাড়িতে গিয়ে সব বুঝতে পারবি। কিছু হয়েছে না কি গো বাড়িতে? না তোমার ছেলে কিছু বলেছে? বাড়িতে কি ঝগড়া টগড়া হয়েছে নাকি? তুই বাড়ি যা, তুই বাড়িতে গিয়ে সব বুঝতে পারবি। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু চলে যাচ্ছি। তুমিও চলে আসবে কিন্তু, দেরি করো না কিন্তু, আমি বলে দিচ্ছি। আরে চলে এসেছিস তুই? আরে শুনছো? আরে ছেলে এসে গেছে যে, ভাতটা বাড়ো না তাড়াতাড়ি। তা এত দেরি হলো কেন? কি আর বলবো বাবা, এমনিতে গাড়িটা পৌঁছতে পৌঁছতে 8টা বেজে গেল। তারপরে এই বৃষ্টিতে ভেজা কাঁচা রাস্তা, আবার জঙ্গলে বিজয় জেঠুর সাথে কথা বলতে বলতেও দেরি হয়ে গেল। জানো, সে এখনো আমার ডাক নাম খোকন খোকন বলে ডাকছিল। কিন্তু বাবা, জেঠুদের ঘরে কি ঝগড়া টগড়া হয়েছে না কি গো? জেঠুকে বাড়ি ডাকছি, কিন্তু সে মোটেও আসছিল না। কতবার ডাকলাম, কিন্তু মোটেও আমার কথা শুনলো না। কিছু হয়েছে না কি গো ওদের বাড়িতে? কি বললি তুই?
বিজয়ের সাথে দেখা হয়েছিল? আরে তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? না না, এত দূর থেকে জার্নি করে এসেছিস তো, তাই মনে হয় তোর শরীরটা দুর্বল হয়ে পড়েছে। ওই জন্যই মনে হয় ভুলভাল জিনিস দেখছিস। যা যা, আগে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নে, তারপর একটু শুয়ে পড়। কাল সকালে তোর সাথে কথা বলবো। অজিত কিছুই বুঝতে পারল না, তাই বাবার কথা চুপচাপ মেনে নিয়ে বাড়ির ভেতরে চলে গেল। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল সে। পরের দিন সকালে তার গ্রামটাতে ভালো করে ঘুরতে লাগলো সে। হ্যাঁ, গ্রামের আবহাওয়াটাই আলাদা। কত সুন্দর পরিবেশ, আর পরিষ্কার বাতাস কত সুন্দর। শহরের ঝামেলা থেকে যেন একদম আলাদা। আরে অজিত যে, কে রে, কখন এলি? এই কালকে রাত্রে এসেছিলে। ও, তা কেমন আছিস বল? ভালোই আছি রে। অনেকদিন গ্রামটাকে দেখা হয়নি তো, তাই একটু ঘোরাফেরা করছিলাম। ও, ভালো। তা কদিন আছিস রে? ওই 1 সপ্তাহের মতো আছি। ও, তার মানে তুই থাকবি তো এখন? ঠিক আছে, তাহলে আমি এখন আসি রে। খুব ঝামেলায় পড়ে আছি এখন। তোর সাথে বরং আমি পরে দেখা করব। আচ্ছা, ঠিক আছে, যা। ওই শোন, তোকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। না, বল না, কি বলবি? তোদের বাড়িতে কি ঝগড়া টগড়া হয়েছে নাকি রে? না, এমন তো কিছুই হয়নি। কেন বলতো? যখন বাড়িতে কিছুই হয়নি, তাহলে তোর বাবা অত রাতে জঙ্গলে কি করছিল? আমি এতবার ধরে ডাকছিলাম, তবুও আসছিল না। বাবা? কে বাবা? হ্যাঁ রে, কালকে বাড়ি আসার সময় কতবার ডাকলাম, কিন্তু সে মোটেও আমার সাথে এলো না। শুধু বলছিল আমার ওই বাড়িতে স্থান নেই। কি ব্যাপার বলতো? কি পাগলের মতো বকছিস বলতো? তুই কালকে বাবাকে দেখেছিস? হ্যাঁ রে। সত্যিই দেখেছিস বাবাকে? না মানে দেখেছি বলতে, সে আমার সাথে কথা বলছিল, কিন্তু গাছটার পেছন থেকে বেরোতে বললাম তাকে, কিন্তু কিছুতেই বেরোলো না। আরে থুর, কেউ তোর সাথে মজা করছিল নিশ্চয়ই। বাবা ওখানে আবার যাবে কি করে? আমার সাথে কেউ কেন মজা করতে যাবে? ওখানে তোর বাবাই ছিল। আরে পাগল, বাবা বেঁচে থাকলে তো জঙ্গলে যাবে। বেঁচে থাকলে মানে? জেঠু মারা গেছে? কবে? কিভাবে? তোরা কেউ আমাকে জানানোর প্রয়োজনটুকু মনে করলিস না? তোদের কাছে এই আশাটা আমি করিনি। আরে আমার কথাটা তো শোন। তোকে জানাবো কি করে? হঠাৎ এমন ভাবে সব হয়ে গেল, তখন তো আমার কিছু মাথাতেই ঢোকেনি কি করব কি না করব। পরে ভাবলাম তোর বাবা নিশ্চয়ই তোকে জানিয়ে দিয়েছে, তাই আর তোকে কষ্ট করে বলিনি। আমি এখন আসি রে, এখন খুব ঝামেলায় আছি। অজিতের মনটা একটু খারাপ হয়ে পড়ল, কিন্তু তার মনে একটা চিন্তা শুরু হয়ে গেল সেই সময়। সেই রাতে কে ছিল সেই জঙ্গলে, যে তার বিজয় জেঠুর আওয়াজে তার সাথে কথা বলছিল? দেখতে দেখতে 7 দিন কোথা থেকে কেটে গেল যেন বুঝাও যাচ্ছিল না। কিন্তু কাজে তো যেতেই হবে, তাই ইচ্ছা না হলেও গ্রামকে ছেড়ে যেতে হচ্ছে আবার শহরে। শহরে তার বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। উফ, এইবারে নিজেকে আবার রান্না করতে হবে। কয়েকদিন বেশ ভালোই চলছিল। বেশ মা রান্না করে দিত, কোনো কাজের টেনশন থাকতো না। আর করবো বা কি?
দেখি আগে ফ্রেশ হয়ে নিই, তারপর না হয় রান্নাটা বসাবো। কিরে খগন, গ্রাম থেকে ফিরে চলে এলি, আমাকে জানালিও না যে। কে কে বললো? এত তাড়াতাড়ি আমার আওয়াজ ভুলে গেলি তুই? বিজয় জেঠু? আমি স্বপ্ন দেখছি না তো? আ বুঝলি তো, এটা কোনো স্বপ্ন নয়, আমি সত্যিই তোর সাথে কথা বলছি। কিন্তু কিন্তু তুমি কোথায়? তোমাকে আমি দেখতে পাচ্ছি না কেন? এই তো, আমি তোর সামনেই দাঁড়িয়ে আছি, কিন্তু তুই আমাকে দেখতে পাবি না রে। সবই তো ঠিক আছে, কিন্তু তুমি হঠাৎ আমার কাছে এসেছো কেন? কি চাই তোমার? আমার সত্যিটা চাই। সত্যি চাই মানে? কিছু বুঝলাম না ঠিক। আমার মৃত্যু কোনো প্রাকৃতিক মৃত্যু নয় রে, আমাকে মারা হয়েছে। কি? তোমাকে মারা হয়েছে? কে মেরেছে তোমাকে? আর কেনই বা মারবে কেউ তোমাকে? আমি এসব কিছুই জানি না, কে মেরেছে কেন মেরেছে আমি কিছুই জানি না, শুধু এতটুকু জানি আমাকে মারা হয়েছে। আমার মৃত্যুর আগে আমার প্রচুর পরিমাণে পেটে যন্ত্রণা হয় আর প্রচুর কাশি হতে থাকে। আমার বিচার চাই খোকন, আমার শক্তিটা চাই। তোকে আমার খুনিকে খুঁজতেই হবে খোকন, নাহলে যে আমি মুক্তি পাবো না। ওরে বাবা রে, কি ইমোশনাল স্টোরি রে! আমার তো শুনে পুরা চোখ ভিজে গেল। ওরে বাবা রে, কি ইমোশনাল স্টোরি! ভূত তোর কাছে সাহায্য চেয়েছে, আবার তার খুনিকে ধরার জন্য? ওরে বাবা রে! আরে সে ভূত, সে কি নিজের খুনিকে নিজে ধরতে পারে না? ও, হেসে হেসে পুরো পেটটাই ব্যথা হয়ে গেল। না না, হেসে নে, আরেকটু হেসে নে। তোর সাথে আমি একটা সিরিয়াস টপিক নিয়ে কথা বলছি, আর তুই মজা উড়াচ্ছিস। তবুও তো ভালো, আমি শুধু মজা করছি। অন্য কেউ হলে তো তোকে পুরো পাগলা গারদে পাঠিয়ে দিত। আমি অত সব কিছু শুনতে চাইনি। কালকে আমরা দুজনে আমার গ্রামে যাচ্ছি, বাস। কি? আমি আমি যেতে পারবো না, আমার অনেক কাজ আছে। এই তো দেখাই যাচ্ছে কি কাজ আছে তোর। আমি বলে দিয়েছি যাবি মানে যাবি। না রে ভাই, তোর সাথে তর্ক করতে পারবো না আমি। এর থেকে ভালো আমি বরং চলেই যাব। কে রে? কি হলো? আবার চলে এলি যে? কেন গো, আসতে পারবো না নাকি? আরে না না, আমি ওইরকম কোথায় বললাম। আমার বলার মানে হলো, এই তো একদিন আগে শহরে গেলি, আবার চলে এলি যে? অফিসে কি কিছু গন্ডগোল হয়েছে নাকি? আরে না না, অফিসে কিছুই হয়নি। আসলে এই যে আমার বন্ধু প্রবীর আমাকে অনেক দিন ধরে বলছিল তোর গ্রামে যাব, তাই একে গ্রামটা দেখাতে এনেছি। ও আচ্ছা, আমি তো বলেছিলাম। আচ্ছা বাবা, আমি ঘরে যাচ্ছি। পরের দিন সকালে তারা দুজনে মিলে বিজয় জেঠুর ছেলের কাছে গেল।
আরে অজিত যে, আজকে রাস্তা ভুল করে আমাদের এদিকে চলে এলি নাকি? আরে আয় আয়, বস বস। কি খাবি বল? আরে না না, কিছুই খাবো না। আসলে সুজয়, আমি তোর কাছে কিছু জানতে এসেছিলাম। হ্যাঁ রে, বল না, কি জানতে চাস? আমি তোর বাবার মৃত্যুর ব্যাপারে জানতে চাই। তুই হঠাৎ বাবার মৃত্যুর ব্যাপারে জানতে চাস কেন? ওসব পরে বলবো। তুই আগে বল তো, জেঠু কি করে মারা গিয়েছিল। তো শোন, তুই তো জানিস বাবা প্রতিদিন একটি করে লটারি কাটতো, কিন্তু তার লটারি কোনোদিনই লাগতো না। কিন্তু বাবা একদিন হঠাৎ নাচতে নাচতে বাড়ি এলো। আরে কি হয়েছে, এত নাচছো কেন? নে তুইও নাচ। আজ থেকে আমাদের জীবন আর এই গরিব ঘরে কাটবে না। আমরা বড় লোক হয়ে গেছি রে। আমার লটারি লেগে গেছে। কি? সত্যি? যা যা, তুই তো জেঠু কাকুদেরকে ডেকে নিয়ে আয়, আর আমি আমার বন্ধুটাকে ডাকি। আজকে সবাই মিলে একটু পার্টি করব। বাবার কথা মতো সবাইকে ডেকে আমরা খুব পার্টি করলাম। পার্টি শেষ হওয়ার পর যে যার বাড়ি চলে গেল। তারপর আমি বাবার কাছে গেলাম। বাবা বাবা, তোমার সাথে কিছু কথা ছিল। বল বল, কি বলবি? আজকে আমি তোর সব কথা শুনবো রে। তুমি তো লটারিতে 10 লক্ষ টাকা জিতেছো, তাহলে বলছি যে আমাকে অর্ধেক টাকাটা দাও না, আমি একটা বড় দেখে ব্যবসা করব। আরে পাগল, সব টাকা তো তোরই, কিন্তু আমি তোকে এখন একটাও টাকা দেব না, কারণ তুই হাতে টাকা পেলে সব ফুটিয়ে ফেলবি। আমি সব টাকা পাওয়ার পর আমার ব্যাংকে রাখবো। আমি মরে গেলে তুই পাবি। কিন্তু বাবা, ওই টাকা আমি পরে কি করব? এখনই তো সময় ওই টাকাকে কাজে লাগাবার। বাস, আর কথা নয়। আমি যখন না বলেছি তো না, একটাও টাকা পাবি না। তাহলে তুমিও শুনে নাও, তুমি যদি ওই টাকা আমাকে না দাও, আমি এক্ষুনি ঘর ছেড়ে পালিয়ে যাব, আর কোনোদিনও এই ঘরে আসবো না। তারপরে সেখান থেকে আমি পালিয়ে যাই। সারা রাতটা জঙ্গলেই কাটাই। পরের দিন বাবার মৃত্যুর খবর শুনে আমি বাড়িতে আসি। বাড়িতে এসে দেখি লটারির টিকিটটাও চুরি হয়েছে। একসাথে আমি দুটো ধাক্কা পাই। বাবার পোস্টমর্টমের রিপোর্ট কোনোদিনই আসেনি, কিংবা আমাকে দেয়নি, আমি জানি না তা। কিন্তু ডাক্তার বলেছিল বাবার হার্ট অ্যাটাকই হয়েছে। যতটা সম্ভব ওই লটারির টাকা জেতার আনন্দ আর তারপর আমার সাথে ঝগড়ার সেই উত্তেজনার জন্যই বাবার এই হার্ট অ্যাটাক হয়েছে। তাহলে পুলিশ তোকে সন্দেহ করছেনি কেন? হয়তো তোর বাবাকে মেরে জঙ্গলে পালিয়ে গিয়েছিলি। হ্যাঁ, তুই ঠিকই বলছিস, কিন্তু দেখ, আমি আর আমার বাবা একই সাথে শুতাম, দরজা জানলা বন্ধ করে। আর সেদিনও বাবা দরজা জানলা বন্ধ করেই শুয়েছিল। তাই বাবা যখন মারা যায়, দরজা জানলা ভেতর থেকেই বন্ধ ছিল। আর বাবার মৃতদেহ উদ্ধার হয় সেই বন্ধ ঘরের মধ্য দিয়ে। তাই আমি এখনো জেলে না গিয়ে তোদের সামনে বসে আছি। আচ্ছা, জেঠু যেই রুমটাতে মারা গিয়েছিল সেই রুমটা আমি দেখতে পারি? হ্যাঁ, কেন নয়? এমনিতেই তো পুলিশরা চারিদিক ঘিরে রেখেছে, তুই কি দেখবি দেখ না।
কি রে, কিছু পেলি নাকি? না রে, কিছুই তো পেলাম না। আমরা এখন চলি রে, একটা কাজ মনে পড়ে গেল আমার। দুজনে মিলে মনে হয় বাবার মৃত্যুর তদন্ত করছে। করুক, কি পায় দেখি। ব্যাপারটা কিছু বুঝতে পারলি এপি? আমি আজ পর্যন্ত তোকেই বুঝতে পারিনি, আর এইসব ব্যাপার ট্যাপার কি করে বুঝতে পারবো? মূর্খ কোথাকার। একটা জিনিস দেখেছিস, পোস্টমর্টম রিপোর্ট 24 ঘন্টার মধ্যে দিয়ে দেয়, কিন্তু সুজয় এখনো রিপোর্টই পায়নি। কিংবা হয়তো দেখাতে চায়নি। আরে আমি বলছি তো, ওই বিজয়বাবুকে তার ছেলেই মেরেছে। তারপর মারার পর ওই লটারির টিকিটটা নিয়ে জঙ্গলে পালিয়ে যায়। আমি তো বলছি ওকে পুলিশে দে, পুলিশের লাঠি পড়লে সব বেরিয়ে আসবে। না রে, ব্যাপারটাকে এত সরলভাবে নিলে হবে না। কোথাও কিছু না কিছু আছে যা আমরা মিস্টেক করছি। না, ওই ঘরের মধ্যে কিছু না কিছু তো ক্লু থাকবেই। পৃথিবীতে এত বড় মার্ডারের জন্ম হয়নি যে ক্লু ছাড়াই কারো মার্ডার করে ফেলবে। দেখি কাল কিছু পাওয়া যায় যদি। কি, কাল আবার খোঁজ করতে যাবি? সত্যি বলতো, ওসব ক্লুটু কিছু না। আমার তো মনে হয় তুই ওই লটারির টিকিটটা খুঁজতেই যাবি আবার, যদি ভুল করে পেয়ে যাস। ঠিক আছে, যদি পাস আমায় কিছুটা অন্তত দিস, তোর অ্যাসিস্ট্যান্ট বলে কোথা। কি কি বললি তুই? তুই দাঁড়া, আজ তোকেই লটারি বানিয়ে বেচে দেবো। আরে সুজয়, বাড়িতে আছিস? আরে আয় আয়, তোরা ভেতরে আয় না। আরে বস বস, ইনি হলেন আমার বাবার খুব পুরনো বন্ধু। এনার নাম হলেন রাজেশ খান্না। আর খান্না বাবু, ইনি হলেন আমার খুব পুরনো বন্ধু। এর নাম হলো অজিত। এ হলো এক কথায় আমার প্রিয় বন্ধু। আর ইনি এর অফিসের বন্ধু প্রবীর। আরে বাহ বাহ, আজ তো তোমার বাড়িতে এসে খুব ভালো কাজই করেছি। সবার সাথে বেশ দেখা হয়ে গেল। ভালো ভালো। আরে রাজেশ বাবু, আপনার হাত থেকে যে রক্ত পড়ছে, কোথায় কাটলো? আরে ও কিছু না, গাড়ি থেকে বেরোনোর সময় কিসে যেন একটা লেগে হাতটা কেটে গেল, ঠিক বুঝতেও পারলাম না। আচ্ছা ওসব এখন থাক। আচ্ছা সুজয়, আমি এখন উঠি রে, নইলে কাজে যেতে অনেক দেরি হয়ে যাবে। এক্ষুনি চলে যাবেন? আচ্ছা ঠিক আছে, চলুন আপনাকে একটু এগিয়ে দিয়ে আসি। কিরে অজিত, বল না কি দরকার ছিল? দরকার বলতে, রুমটাকে একবার ভালোভাবে আমি দেখতে চাই রে। তুই কিছু মনে করবি না তো? আরে মনে করার কি আছে, তুই কি দেখবি দেখ না।
কি রে, কি পেলি রে? হুম, কিছু তো একটা পাচ্ছি না। আচ্ছা, ওসব এখন ছাড় না। তুই একটু এই রাজেশবাবুর ব্যাপারে কিছু বল না। খুব ইন্টারেস্টিং লোক বলে মনে হয়। আমার তো মনে হয় তুই ডেলি ডেলি আমার কাছে গল্প শুনতেই আসিস। ঠিক আছে, বস, আমি সব বলছি। খান্নাবাবু হলো আমার বাবার ছোটবেলাকার বন্ধু। তখন ওনার বাড়ি ওই যে এখানেই, ওই পাশের গ্রামেই ছিল। খান্নাবাবু আর আমার বাবা দুজনে মিলে একদিন ব্যবসা করতে শহরে গেল। দুজনের ব্যবসা ভালোই চলছিল, কিন্তু আমার বাবা একদিন অকারণেই সমস্ত ব্যবসা ছেড়ে আবার গ্রামে ফিরে আসে। কিন্তু খান্নাবাবু সেখানে থেকেই তার ব্যবসাকে বাড়াতে লাগলো। এখন তো খান্নাবাবুর ব্যবসাটা অনেক বড় হয়ে গেছে। তার মাসে মাসে কোটি কোটি টাকা ইনকাম। সত্যি, বাবাও যদি না ব্যবসা ছেড়ে এই গ্রামে চলে আসতো, তাহলে বাবারও কোটি কোটি টাকা ইনকাম হতো মাসে। হুম, গল্পটা খুব ইন্টারেস্টিং আছে তো। আজ যদি তোর বাবা বেঁচে থাকতো, একটা ভালো গল্প শুনতে পাওয়া যেত। ঠিক আছে, আজ আসি রে। ঠিক আছে, আয় তাহলে। আচ্ছা, আর একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বল না। তুই কি আজ কোথাও বাইরে গিয়েছিলিস আমাদের আসার আগে? হ্যাঁ, কিন্তু তুই কি করে জানলিস? আমার বাড়িতে কি ক্যামেরা ট্যামেরা লাগিয়ে রেখেছিস নাকি? আরে না না, তুই যে জামাটা পরে আছিস সেটা নতুন নতুন লাগছে, তাই জিজ্ঞেস করছি আর কি। ও আচ্ছা, আসলে খান্নাবাবু এসেছিল না, তার জন্য একটু খাবার আনতে গিয়েছিলাম ওই স্টেশনের দিকে। রাজেশবাবু আসবে, তুই এটা আগে থেকেই জানতিস? না না, উনি আসার পর ওনাকে চা দিয়ে তারপর আমি স্টেশনে গিয়েছিলাম। ঠিক আছে, আজ আসি তাহলে। বেশ দেরি হয়ে গেল। আরে অজিত, খবর শুনেছিস? খবর? কি খবর? আরে তোর বিজয় জেঠু যে লটারিটা কেটেছিল না, সেই লটারির সমস্ত টাকা কে তুলে নিয়েছে। আর কে তুলেছে জানিস? কে? তোর বন্ধু সুজয়। আমার তো মনে হয় ওই সুজয়ই তার বাবাকে মেরেছে। ওই লটারির টাকার জন্য বাবাকেই মেরে ফেললো ছেলেটা। কি দিনকাল এসেছে রে। তুমি কি করে জানলে? আরে এটা গ্রাম, এখানে সব খবর আগুনের মতো ছড়ায়। বেচারাটা খুব আঘাত পেয়েছে। তার বিশ্বস্ত বন্ধুটাই শেষ পর্যন্ত খুনি বেরোলো। এপি, বলছি তুই খেয়ে দিয়ে শুয়ে পড়, আমি আসছি। আমি আসছি মানে? তুই এত রাতে আবার কোথায় যাবি? এই তোর জন্য মেয়ে দেখতে যাচ্ছি। আর কতদিন আমার সাথে ঘুরে ঘুরে কাটাবি? এবার তো বিয়ে টিয়ে করতেই হবে, নাকি? ব্যাস, গেছে। শেষ পর্যন্ত মাথাটা খারাপই হয়ে গেল। আসলে এটা আমি আগেও দেখেছি। অজিত খুব উত্তেজিত হয়ে গেলে এরকম ভাঁড় বকতে থাকে। ভালো, তার মানে কিছু না কিছু তো পেয়েছে।
অজিত এখনো বাড়ি ফেরেনি? না গো, অজিত তো এখনো বাড়ি ফেরেনি। আচ্ছা, অজিতের জন্য আর কতক্ষণ দাঁড়াবে? তুমি কিছু খেয়ে নাও না ততক্ষণ। না, ও আসুক না, তারপর একসাথেই খাবো। ভালোই করেছিস বেরিয়ে পড়েছিস। আজ অনেক কাজ আছে। চল গাড়িতে উঠে পড়। তুই কাল রাতে হঠাৎ কোথায় গিয়েছিলি? এই যে কলকাতা থেকে দারোগা বাবুকে ডাকতে গিয়েছিলাম। এই গ্রাম ঘরের পুলিশের দ্বারা কিছুই হবে না। ওসব এখন ছাড় তো, অত টাইম নেই। তুই চল না, সব পরে বলবো। আরে সুজয়, সুজয়, বাড়িতে আছিস? আরে তুই 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 পুলিশ নিয়ে এসেছিস কেন? পুলিশ নিয়ে এসেছি কেন? পুলিশ নিয়ে এসেছি কারণ বিজয় যেসুর খুনিকে ধরবো। দেখ অজিত, আমি সত্যি বলছি, আমি আমার বাবাকে মারিনি। আমি আমার বাবাকে কেন মারতে যাব? আর ওই লটারির টাকাও আমি তুলিনি। আমি ওসব ব্যাপারে কিছুই জানিনি রে। আরে আমি জানি, আমি তোকে ধরতে আসিনি। তাহলে? আরে সব পরে বলবো, এখন অত সময় নেই। তুই একটা কাজ কর, তোর আইডি কার্ডটা নিয়ে আয়। না, তুই তো তোর আইডি কার্ডটা পাবিও না। তুই বরং তোর আইডি কার্ড যে বাক্সে থাকে সেই বাক্সটাই নিয়ে আয়। আরে সত্যিই তো, আই কার্ডটা তো খুঁজেই পাচ্ছি না। তুই কি করে জানলিস ওটা আমার কাছে নাই? তুই কি নিয়েছিস নাকি? আরে আমি কেন তোর আইডি কার্ড নিতে যাব? যার দরকার সেই নিয়েছে। কার আবার দরকার? আরে সব জেনে যাবি। তুই এখন গাড়িতে বস তো, এখন অত সময় নেই। আরে তোমরা তোমরা এখানে কি করছো? আর পুলিশ এখানে কি করছে? আসলে সকাল থেকে না সুজয়ের আইডি কার্ডটা খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই সেটাকেই খুঁজতে এসেছি। আসলে লটারির টাকাটা তোলার জন্য ওটা চাই তো, তাই এসেছি। আমি কি করে জানবো ওর আই কার্ড কোথায় গিয়েছে? তাহলে আপনি বলছেন আপনি এই বাক্স থেকে সুজয়ের আইডি কার্ডটা নেননি? তাহলে নিশ্চয়ই আপনার হাতের ফিঙ্গারপ্রিন্ট ওই বাক্সতে থাকবে না। ও সব আমি জানি না। তুমি তুমি কি বলতে চাচ্ছ বলো তো? আমি জানি না ওর আই কার্ড কোথায় গিয়েছে। ওকে জিজ্ঞাসা করো। তার মানে আপনি সুজয়ের আই কার্ডটা নেননি? সেটা ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করেই না হয় বোঝা যাবে। আর আই কার্ডটা তো নতুন হয়েই যাবে। কিন্তু আপনি যে সুজয়ের বাবাকে মেরেছেন সে তো আর ফিরে আসবে না। কি? এসব তুমি কি বলছো? আমি কেন আমার বন্ধুকে মারতে যাব? এসবের আবার মানেটা কি?
বাবুর প্রচণ্ড কাশি আর পেটের যন্ত্রণা হতে শুরু হলো। আর কিছুক্ষণের মধ্যেই ওর বাড়িতে গেলেন। আর সুজয় যখন খাবার আনার জন্য বাড়ির বাইরে গেল, ঠিক এবার তো সব কিছু খুলে বলবি নাকি? আচ্ছা ঠিক আছে বলছি, সব প্রথম থেকেই বলছি। বেশিরভাগটাই তো তোরা জানিস, তাই আমি শুরু করছি। প্রথম আমি যেই দিন সুজয়ের ঘর